আলাইকুম প্রিয় রোজাদার ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মসুর ডাল বাগার দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম রসুন, আর এখানে আমি লাউ পাতার ভর্তা বানাবো। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে পাতা সিদ্ধ বসালাম। এখানে নিয়েছি অল্প করে ইফতারির আয়োজন। আর এটা কিন্তু বুট না, এটা ছোট আলু। আমি এই আলু দিয়ে ভর্তা বানাবো। লাউ রান্না করব এই কাতল মাছের মাথা দিয়ে। এবার কীভাবে কী করি আপনাদের সাথে সব শেয়ার করব। আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে। পেঁয়াজও নামাই এখানে বুট ভেজে নেব। আর পেঁয়াজের এক সাইডে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম, কারণ আমার আলুর ভর্তা, লাউ পাতার ভর্তা দুইটাতেই শুকনো মরিচ লাগবে। লাউ পাতা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু পানিটা শুকাইতেছি। লাউয়ের জন্য মাছ কষানি দিয়ে দিলাম। আর এদিকে বুটও ভাজি করে রেখেছি। মাছটা একটু কষানি হইলে তারপর আমি লাউ দিয়ে দিব। লাউ পাতা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভর্তাটা বানাই ফেলি। এটা আমি পাটাই বেটে তারপর বানাবো। পাটাই বাটা হচ্ছে। লাউ পাতার ভর্তা বানানো শেষ, এখন আমি বিচি আলু দিয়ে এই ভর্তাটা বানাই ফেলি। আলু, পেঁয়াজ, শুকনা মরিচ বাটা হয়ে গেছে। এখন সরিষার তেল ডাইলা দিয়ে ভালো করে খাইয়া তারপরে নামাই ফেলবো। হয়ে গেছে আমার ভর্তা বানানো। এখানে পাতলা মসুর ডাল, কাতল মাছের মাথা দিয়ে লাউ, বিচি আলুর ভর্তা আর লাউ পাতার ভর্তা। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।